আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে আন্তরিক অভিনন্দন। ভিডিওগুলো ধারাবাহিকভাবে যারা দেখতেছেন সবাইকে মোস্ট ওয়েলকাম। আজকের ক্লাস করাবো আমরা হচ্ছে অনুপাত ও সমানুপাত এই অধ্যায় থেকে লাস্ট ক্লাস, এবং এই অধ্যায় থেকে বিগত 3টি ভিডিও দেওয়া হয়েছে, ওখানে 30টি ম্যাথ ছিল। আজকে হচ্ছে বাকি 10টি ম্যাথ করাবো 31 থেকে 40। তো সঙ্গেই থাকুন, খুব সহজ নিয়মে আমি অঙ্কগুলো সমাধান করে দেব। শিক্ষক নিবন্ধনের জন্য অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। অনুপাত ও সমানুপাত। প্রথম অঙ্কটা দেখুন কি বলা হয়েছে। একটি ব্যবসায় ক, খ ও গ এর মূলধন যথাক্রমে 32, 40 ও 48 টাকা। ব্যবসায় মোট 30 টাকা লাভ হলে ক এর লাভ কত? দেখুন, এখানে 3জন ব্যক্তির নামও দিতে পারতো, তারা ক, খ, গ দিয়ে বুঝিয়েছে। আমরা লিখি ক, খ, গ। ক এর যদি 32 টাকা হয়, খ এর 40 টাকা, গ এর 48 টাকা। আমাদেরকে বলছে ব্যবসায় মোট 30 টাকা লাভ হয়েছে, এটা ক এর লাভ কত? এটা হচ্ছে তাদের মূলধন। তো মূলধনটাকে আমরা প্রথমে ছোট আকারে নিয়ে আসবো, কারণ দেখুন এখানে লাভ অঙ্ক আনসারটা দেওয়া আছে কত, 8-10, মানে এটা আমাদেরকে ছোট করতে হবে। 32, 40, 48, এটা যদি আমরা 8 দিয়ে এই সবগুলোকে ভাগ করে দিই, দেখুন 4 দিয়ে 8কে ভাগ করলে হয় 32, 4 এটা পূরণ করলে 4 দিয়ে 8কে গুণ করলে হয় 32, 5 দিয়ে 8কে গুণ করলে হয় 40, 6 দিয়ে 8কে গুণ করলে হয় 48। মার্কার গুলো খুবই প্রবলেম করে, তাহলে দেখুন 4 8 32, 5 8 40, 6 8 48, তাহলে কয়ের হচ্ছে 4, খয়ের হচ্ছে 5, গয়ের হচ্ছে 6। আমাদের কাছে স্যার জানতে চাইছে ব্যবসায় মোট 30 টাকা লাভ হলে কয়ের লাভ কত? তাহলে এটা বের করার জন্য মোট লাভ হচ্ছে 30, এর সাথে আমাদের কয়ের লাভ কত? কয়ের লাভ হচ্ছে 4, আর এই তিনটা অংশের যোগফল কত? 4 আর 5 9 আর 6 15। কয়ের লাভ বের করতে চাইলে মোট লাভ 30 টাকা দিয়ে এটাকে পূরণ করে মোট লাভের যে এখানে তাদের অংশকে দিয়ে ভাগ করলে আমাদের উত্তর চলে আসবে। 3 4 12, 120 ভাগ 15, 8 15 120। তাহলে অপশন ক সঠিক। 32 নম্বর অঙ্কটা দেখুন। পনির ও তপনের আয়ের অনুপাত 4:3। তপন ও রবিনের আয় অনুপাত 5:4। পনিরের আয় 120 টাকা হলে রবিনের আয় কত? এখানে ব্যক্তি কয়জন দেখুন, পনির, তপন, তপন, রবিন, 3জন, রবিন সহ 3জন। এই 3জন ব্যক্তি দিয়ে আমাদেরকে প্রশ্নটা সলভ করতে বলা হয়েছে। তাহলে দেখুন পনির, তপন, পনির, তপন, এদের আছে কত? 4:3। তারপর আছে কে? তপন, রবিন, 5:4। এটা যদি আমরা 10 স্টাইলে করি তাহলে হবে কত? 4 5 20, 3 5 15, 3 4 12। এটা হচ্ছে পনির, এটা হচ্ছে তপন, এটা হচ্ছে রবিন। এটা দেখুন পনির, তপন, রবিন। আমাদের কাছে জানতে চাইছে পনিরের আয় 120 টাকা হলে রবিনের আয় কত? এখানে পনিরের আয় 20 টাকা, শর্ত মতে আমরা তাহলে লিখতে পারি, শর্ত মতে এই যে 20 টাকা পনিরের আয়, এইটা সমান তারা দিয়ে দিছে কত? 120 টাকা। 120 টাকা। তাহলে পনিরের আয় হবে কত? এখানে দেখুন পনির সমান
এই 120কে 20 দিয়ে ভাগ করতে হবে, 0 কাটা 6 টাকা। এটা হচ্ছে পনিরের আয়, মানে 1 টাকা সমান 1 টাকা সমান হচ্ছে 1 সমান হচ্ছে এখানে 6 টাকা। পনিরের আয় 120 টাকা হলে আমাদের কাছে জানতে চাইছে রবিনের আয় কত। এখানে রবিনের আয় কত? 12। রবিনের আয় কত? 12 টাকা। তাহলে 1 টাকা সমান যদি এখানে 6 টাকা হয়, তাহলে এটা দিয়ে আমাদের পূরণ করতে হবে। 6 পূরণ রবিনের আয় 12 টাকা, 6 12 72 টাকা। ঠিক আছে, অপশন খ সঠিক। অপশন খ সঠিক, বুঝতে পারছেন তো? পনির তপন 4:3, তপন রবিন, এটা দুই স্টাইলে 20 15 12। পনির তপন রবিন। এখন তারা বলছে কি পনিরের আয় 120 টাকা, তাদের শর্ত মতে 20:120 টাকা, তাহলে 1 সমান হচ্ছে 6 টাকা। আর রবিনের আয় 12 টাকা, 12কে 6 দিয়ে পূরণ করলে 72 টাকা। একটা ভালো মার্কার নেই। তেত্রিশ নম্বর অঙ্কটা দেখুন। কোন অনুপাতের উভয় পদের সঙ্গে 1 যোগ করলে অনুপাতটি 3:4 এবং উভয় পদ থেকে 1 বিয়োগ করলে অনুপাতটি 2:3 হবে। এখানে দেখুন, এটা অপশন টেস্ট করে করতে পারি আমরা। একটা অপশন আছে, দুইটা অপশন আছে। অপশন কতে আছে কি 5:7। তারা বলছে কি কোন অনুপাতের উভয় পদের সঙ্গে 1 যোগ করলে, আচ্ছা আমরা উভয় পদের সঙ্গে 1 যোগ করি তো 1, 5-এর সঙ্গে 1 যোগ করলে 6:7-এর সঙ্গে 1 যোগ করলে 8। তাহলে এই 6:8 আমরা লিখতে পারি কি, যদি আমি 3 দিয়ে ভাগ করেন, 3 দুগুণে 6, 3:4 দুগুণে 8, 3:4 লিখতে পারি। আমাদের সঙ্গে কি বলছে 1 যোগ করলে অনুপাতটি 3:4 হবে। 3:4 হয়েছে, আমাদের একটা শর্ত মিলে গেছে। এখন আমাদের একটা শর্ত মিলে গেছে, এখন আমরা 2 নম্বর শর্তটা দেখব। 2 নম্বর শর্তে কি বলা হয়েছে, 1 বিয়োগ করলে, উভয় পদ থেকে 1 বিয়োগ করলে অনুপাতটি 2:3 হবে। উভয় পদ বলতে কি, এটা উত্তর পদ, এটা হচ্ছে পূর্ব পদ, এটা উত্তর পদ। এটা যোগ করার পরে আমাদের এটা হয়েছে। আমরা 1 বিয়োগ করে দেখি এখন। বিয়োগ করলে কত হবে, 5 থেকে 1 বিয়োগ করলে 4, 7 থেকে 1 বিয়োগ করলে 6। তাহলে আমরা এটা সমান লিখতে পারি কি, ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2:3 হয়। 2:3 হয়ে গেছে। তার মানে কি আমাদের অপশন এটা সঠিক। ঠিক আছে, অপশন ক সঠিক। 34 নম্বরটা দেখুন। দুইটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়। সংখ্যা দুইটি কি কি? এটাও আমরা অপশন টেস্ট করে করব। অপশন ক দেখুন কি আছে, 10 ও 16। 10 ও 16, এখানে আমাদেরকে কি বলা হয়েছে, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়। তাহলে আমরা 2 যোগ করে দেখি, 12:18, 5:8। উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়। 2, এটা যদি আমরা 6 দিয়ে কাটি, 6 দুগুণে 12, 3 6 18, 2:3। তাহলে এই অপশনের সঙ্গে আমরা যদি প্রথম শর্তটা মিলাই নেই, দেখেন 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়। 10 12 16 18 2 যোগ করছি আমরা, অনুপাত 2:3 হয়েছে, এটা 6 দিয়ে কাটার পরে। তাহলে আমাদের প্রথম শর্তটা মিলে গেছে। এখন দ্বিতীয় শর্ত দেখুন। দ্বিতীয় শর্তে বলা হয়েছে উভয়ের সাথে সংখ্যা দুইটি কি কি, এর একটাই শর্ত চাইছে, সুতরাং আমাদের মিলে গেছে 2:3। তাহলে অপশন 10 16 এটা সঠিক, অপশন ক সঠিক। তারপর 35 নাম্বার দেখুন। 64 কেজি বালি ও পাথরের মিশ্রণে বালির পরিমাণ 25%। কত কেজি অতিরিক্ত বালি মিশালে নতুন মিশ্রণে পাথরের পরিমাণ 40% হবে? এটা আমাদের একটু ব্রড আকারে করতে হবে। মোট মিশ্রণ আছে হচ্ছে
মোট মিশ্রণ 64 কেজি। এখানে বালি আছে 25%, বালি আছে 20%। বালি আর পাথরের মিশ্রণ, যে কোনো একটা মিশ্রণ 100% অবস্থায় থাকে, এখানে যদি 25% বালি থাকে তাহলে 75% থাকবে পাথর। এটাই স্বাভাবিক। পাথর আছে হচ্ছে 75%, এটা 100% অবস্থায় আছে। এখন তারা আমাদের কাছে জানতে চাইছে কত কেজি অতিরিক্ত বালি মিশালে নতুন মিশ্রণে পাথরের পরিমাণ 40% হবে। এখানে দেখুন, এখানে শুধু পার্সেন্ট দেওয়া আছে, আমাদের কেজিটা বের করতে হবে। বালি কত কেজি আর পাথর কত কেজি এটা কিন্তু আমরা জানি না, এটা এখন বের করতে হবে। তাহলে বালি কত আছে? 64-র 25%, তার মানে কি 64 সাথে পূরণ দিয়ে এর বলতেই, এর বললে 25%, এটা কত থেকে? 100 থেকে। এটা যদি কাটাকাটি করেন আসবে হচ্ছে 16। ঠিক আছে, 16 কেজি, 16 কেজি। তাহলে 16 কেজি বালি, মোট 64 কেজি। 64 কেজি থেকে যদি আপনি 16 কেজি মাইনাস করেন তাহলে হবে 48 কেজি। তাহলে এটা হচ্ছে বালি, এটা হচ্ছে পাথর। ঠিক আছে, এখানে বালি আছে 16 কেজি আর পাথর আছে 48 কেজি। এখন আমাদেরকে বলছে কত কত কেজি অতিরিক্ত বালি মিশালে নতুন মিশ্রণে পাথরের পরিমাণ 40% হবে। তাহলে 40% সমান এখানে আছে 48 কেজি। দেখেন, পাথর আছে 40% সমান 48 কেজি। এখন 40% যদি পাথর থাকে তাহলে আর বাকি থাকবে কি? 100% থেকে 100% থেকে যদি আপনি 40% মাইনাস করেন থাকে হচ্ছে 60%। এই 60%টা হবে হচ্ছে বালি। তাহলে 40% সমান পাথর যদি 48 কেজি আছে, তাহলে বাকি কত কেজি আপনার পাথর মিশিয়ে বালি মিশাতে হবে, এটাই বের করতে হবে। 40% সমান 48 কেজি, 1% সমান 48 ভাগ 40। তাহলে আমাদের এই যে বালি আছে 60%, এইটা বের করলে আমাদের উত্তর চলে আসবে 48 পূরণ 60 ভাগ 40। দেখুন, 48 পূরণ 60, 8 শূন্য শূন্য 4 শূন্য শূন্য 6 48 এর 8, হাতের হচ্ছে 4, 424, 28, 2880। এটা আবার ভাগ হবে এই 40 দিয়ে ভাগ। 40 288-র মধ্যে কতবার যা দেখুন, 4 5 20, 200, 424, 4 7 28, 4 7 28, 280, শূন্য 8, 80, 40 দোকানে 80, 72 কেজি। 72 কেজি বালি থাকতে হবে। এই 60% করতে গেলে 72% বালি থাকতে হবে। এখন আমাদের কাছে জানতে চাইছে কত কেজি অতিরিক্ত বালি মিশালে। বালি আমাদের অলরেডি আছে কত? 25%। এখানে হলো 16 কেজি বালি আমাদের অলরেডি আছে। তাহলে এই 72 কেজি বালি যে লাগবে, এখান থেকে আমরা যদি যে বালিটা আগের আছে 16 কেজি, এটা বিয়োগ করে দেই তাহলে আমাদের আনসার চলে আসবে -16 কেজি। 6 আছে 12 কত হলে 6 হাতের 1 2 7, 56 কেজি। এই যে 56 কেজি, এটি হচ্ছে আপনার অঙ্কের উত্তর। এই 56 কেজি বালি যদি অতিরিক্ত মিশ্রিত করা হয় তবেই হচ্ছে পাথরের পরিমাণ 40% হবে। 56 অপশন ক সঠিক। 36 নম্বরে দেখুন, 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3। ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত 3:7 হবে। এই ধরনের অঙ্ক প্রথম একটা অনুপাত দেওয়া আছে এবং পরবর্তীতে এটার বিপরীত দেওয়া থাকবে। এখানে 7:3, এখানে 3:7। এই টাইপের অঙ্ক যদি আসে
তাহলে একটা টেকনিকের মাধ্যমে আপনারা করতে পারবেন। আসুন আমি দেখাচ্ছি। মোট মিশ্রণ দেখেন কত, মোট 60 লিটার পেট্রোল এবং কেরোসিন। পেট্রোল প্লাস কেরোসিন মিলায় হচ্ছে মোট 60 লিটার। এখন প্রথম অনুপাত কত? 7:3। দ্বিতীয় অনুপাত 3:7। এইটা প্রথমে আপনারা এই যে প্রথমটা আছে এটা দিয়ে এই দুইটাকে আড়াআড়ি গুণ করবেন। 3×7 21, এটা আর এটা 3×7 21, তারপর 3×3 9। আবার এইটাকে হচ্ছে এই দুইটা দিয়ে, আবার এটাকে এই দুইটা দিয়ে, ঠিক আছে? 3×7 21 আর হচ্ছে 7×7 49। প্রথমে এই 7কে দিয়ে আপনারা এটা আর এটা গুণ করলেন, 3×7 21, 3×3 9। পরে আবার এই 7কে দিয়ে এই 3×7 21, 7×7 49, মানে এটাকে দিয়ে এই নিচের দুইটাকে গুণ করলেই চলে আসবে। তারপর দেখুন এখন কি মোট কেরোসিন ও মিশ্রণ হচ্ছে 60 লিটার। এটার সাথে আপনার পূরণ করতে হবে হচ্ছে 60 পূরণ এই যে প্রথম এই যে 49, এটার বিয়োগফল, এটা 49 থেকে 9 চলে গেলে থাকে কত? হচ্ছে 40। আর 21 আর 9 কত? 30। ঠিক আছে, এটা করলে আপনার অঙ্ক হয়ে যাবে। 60 পূরণ 40 হবে 424, 240 ভাগ 30, 3×8 24, 8 0 0 80। 80 লিটার, 80 লিটার, 80 লিটার। দেখেন বুঝছেন কিনা? মোট মিশ্রণ আছে কেরোসিন, কেরোসিন ও পেট্রোল আছে এখানে মোট 60 লিটার। এখানে অনুপাত প্রথম অনুপাত 7:3, দ্বিতীয় অনুপাত 3:7। এই দুইটাকে আপনারা আড়াআড়ি গুণ করছেন কত? 3×7 21, 3×3 9। এটা দিয়ে প্রথম এটা আর এটা, প্রথম হচ্ছে এটা আর এটা, তারপরের গুণ হচ্ছে এই যে 3×7 21, এই 3 দিয়ে আবার হচ্ছে এটাকে 3×7 21 আর 7×7 49। এটা গুণ করার পরে আমাদের মোট মিশ্রণ আছে 60। এই 60-এর সাথে পূরণ হবে এই যে এটার বিয়োগফল, 49 থেকে 9 মাইনাস হলে 40, আর এই 21 আর 9 এর যোগফল হচ্ছে 30। ঠিক আছে, উপরেরটা হচ্ছে এই দুইটার বিয়োগফল আর এই দুইটার যোগফল হচ্ছে নিচেরটা। এটা আপনার কাটাকাটি করলে 80 লিটার। এখন এই মিশ্রণে আর 80 লিটার পেট্রোল যদি মিশানো হয় তাহলে 3:7 হবে। অপশন খ সঠিক। 37 নম্বরে দেখুন, একটি সোনার গহনার ওজন 16 গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত 3:1। এতে কি পরিমাণ সোনা মিশালে অনুপাত 4:1 হবে? মোট গহনার ওজন, গহনার ওজন 16 গ্রাম, 16 গ্রাম। প্রথম অনুপাত কত আমাদের? 3:1। কি পরিমাণ সোনা মিশালে 4:1 হবে? এইটা করার জন্য আমরা যে এর আগেরটা করেছি ওইটাতে কিন্তু 7:3 ছিল, 3:7 ছিল, মানে এই দুইটা মিল ছিল না। কিন্তু এখানে দেখুন এই যে পর দ্বিতীয় নাম্বার যে অনুপাত এটা কিন্তু মিল আছে। তো এটা করার জন্য আপনার একদম সহজ পদ্ধতি হচ্ছে এই যে অনুপাত দুইটা আপনি যোগ করে নিলেন, 16 ভাগ, এটাকে ভাগ দিবেন এই অনুপাত দুইটার যোগফল। 3 আর 1 কত? 4, 4 আর 4 4 4 16, 4 গ্রাম। বাস, আপনার অঙ্ক শেষ। বুঝতে পারছেন? প্রথমটা হচ্ছে আপনার
অনুপাতগুলা যদি মানে অপোজিট থাকে, 7-3 আছে 3-7 হবে, এটার জন্য হচ্ছে ওই নিয়ম। কিন্তু এই গহনার ওজন 16 এটা বের করার জন্য অনুপাত দুইটা যোগ করে এটার সাথে ভাগ করে দিলেই আপনার উত্তর চলে আসছে 4 গ্রাম। অপশন ক সঠিক। 38 নম্বর অঙ্কটা দেখুন, 24কে 7:6 অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা কত হবে? এইটা করার জন্য এই যে প্রথম যে সংখ্যাটা দেয়া আছে 24, এটার সঙ্গে দ্বিতীয় যে সংখ্যাটা 7, এটা গুণ দিবেন, দেওয়ার পরে এই তৃতীয় নাম্বার যে সংখ্যাটা দিয়ে ভাগ দিবেন। তাহলে কত আসছে? 24 পূরণ 7, 4 7 28, 8 হাতে 2, 7 দোকানে 14, 8 2 16, 168 ভাগ 6, 6 দোকানে 12, 8 2 আছে 48, 6 8 48, 28। বাস, 24কে 7:6 অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা হবে 28। অপশন ক সঠিক। 39 নাম্বারটা দেখুন, 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2:1, কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি 1:2 হবে? এই যে সেম আগের নিয়মটাই, মোট রস হচ্ছে ফলের রস, মোট রস হচ্ছে 60 লিটার। এখানে প্রথম অনুপাত 2:1, পরের অনুপাত হচ্ছে 1:2। এটা করার জন্য আপনাদের 2:2 অনুপাত 1:1, তারপর কত 2:2 অনুপাত 2 দোকানে 4। তারপর আপনার কি করতে হবে? 60, এই যে আগের নিয়মটা হচ্ছে এটার বিয়োগফল, 4 থেকে 1 চলে গেলে 3, 2 আর 1 3, তাহলে 3 6 18 180 ভাগ 3, 3 6 18, 6 0 0 60 লিটার। ঠিক আছে, বোঝা গেছে? ফলের রস আছে 60 লিটার, এটা আমরা ওই যে আগের নিয়মে, যেহেতু এটার বিপরীতটা দেওয়া আছে 2:1, 1:2, এটা আমরা আগের সিস্টেমেই অনুপাতটা লিখলাম। এটা দিয়ে এটার গুণ, এটা দিয়ে এটার গুণ, এটা দিয়ে এটার গুণ, তারপর এটা দিয়ে এটার গুণ, এটা দিয়ে এটার গুণ, 2:4। তারপর সাইডের এটা থেকে এটা -3, আর এটা +3, তারপর হচ্ছে কাটাকাটি করে 60 লিটার। অপশন ক সঠিক। 40 নম্বর অঙ্কটা দেখুন, হীরার আয়ের 35%, হেপির আয়ের 25%-এর সমান, তাদের আয়ের অনুপাত কত? হীরার আয়ের 35%, হেপির আয়ের 25%-এর সমান, এই জিনিসটা আগে আমরা লিখে নেব। হীরার আয় ধরে নিলাম 35x সমান হেপির আয় 25y, তার মানে 35x ইকুয়াল টু 25y, এটা আমরা লিখতে পারি। এবং 35x ইকুয়াল টু 25y, এটা যদি আমরা 5 দিয়ে কাটাকাটি করে দেখেন, 5 দিয়ে 5 7 7x ইকুয়াল টু 5y, মানে কি 5 দিয়ে 5 7 35, 5 5 25 ইকুয়াল টু, এটা আমরা লিখতে পারি 5y 7x। সুতরাং অনুপাত আকারে লিখলে 5:7, এটা আমরা লিখতে পারি। হীরার আয় 35x, হেপির আয় এটা সমান, তারা কি বলছে? হীরার আয়ের 35%, হেপির আয়ের 25%-এর সমান। সমান মানে কি, দুইটা এই পাশেরটা এই পাশেরটা সমান, এটা সমানটা লিখে নিলাম। তারপর আপনার 5 দিয়ে কাটাকাটি করলে 5y 7x, এটা এই পাশে আসলে 5 × 7, 5:7, 5:7। অপশন ক সঠিক। থ্যাংক ইউ এভরিবডি, এখন ধৈর্য ধরে সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।